সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে কুচি সালোয়ার কাটিং করে দেখাবো। তো আজকের কাটিংটি আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কাটিং শিখে যাবেন। আমি পূর্বে অনেক কাটিং করেছি, দেখেছেন, কিন্তু এটাও আমি আরো দেখাবো। যারা নতুন আছেন মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, অবশ্যই আপনি এই কাটিংটি শিখে যাবেন। তো আমরা প্রথমে কি করব, এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করব। এই যে এভাবে পায়ের সাথে পায়ের মিলিয়ে এবার 4 ভাঁজে ভাঁজ করে রাখবো। এই যে প্রথমে কাপড়ের আঁকা বাঁকা সাইড গুলো আমরা মার্জিনের বাইরে রাখবো এভাবে। একদম মনোযোগ সহকারে আপনি দেখুন কাটিংটা, অবশ্যই আপনার আর কোনো সেলার কাটিং শিখতে হবে না অন্য কোথাও ভিডিওতে। তো আমরা প্রথমে এখানে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখবো, এই যে এভাবে। সেলোয়ার কাটিং সবই একই রকম, তো মনোযোগ সহকারে দেখুন, আপনি শিখে যাবেন। একদম সহজ সেলোয়ার কাটিং। আপনার যদি আপনি একটু ছোটখাটো অল্প কাজ জানেন, তারপর আপনি যদি একটু মনোযোগ সহকারে দেখুন, আপনি কাটিংটা শিখে যাবেন। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কিছু সূত্র থাকতে পারে এর মাঝে, তো আপনারা স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার কাটিং শিখে যাবেন। তো আমরা কি করবো, 40 ইঞ্চি বডি হলে বলছিলাম কি আমরা 7 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো, 7 ইঞ্চি কুপনের কাপড়টা রাখবো। এই জন্য আমরা 7 ইঞ্চি মাইনাস করবো, এখন বাদ দেবো। 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা 40-এ লম্বাটা ধরবো। এই যে আমরা 40 ইঞ্চিতে লম্বা ধরবো। এখানে আমাদের পাটিশ হবে না, তো 40 ধরবো আর 2.5 ইঞ্চি কাপড় বেশি নেব, তাহলে 42.5 ইঞ্চি। এটা বর্ডারের জন্য, বাস করে রাখার জন্য। ওকে, এখন আমরা কি করব, আমরা পায়ের মাপটা নিব। পায়ে আমাদের আছে 15 ইঞ্চি গের, তো 15 ইঞ্চি গের হলে আমরা এখানে 7.5 নেব, 2 ভাগের 1 ভাগ। আর আমরা এখন হাইয়ের মাপটা নেব। হাই হলো আমাদের 30 ইঞ্চি হাই। তো নিচে একটা কলি আছে, আমি কি আগেই বলছি, আগের ভিডিওতে বলেছি, যদি কলি থাকে, নিচে যদি ছোট কলি থাকে, তাহলে আপনার হাই যা আছে তাই নেবেন। তো আমরা 7 ইঞ্চি বাদ দিয়ে আমরা এই যে 30-এ একটা মার্জিন করব। ওকে, 30 ইঞ্চি মানে 15 দুগুণে 30, 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা হাইটা নেব 2 ভাগের 1 ভাগ। তারপর আমরা কি করব, সোজা করে একটা মার্জিন করব ঠিক এভাবে। এখন আমরা লুজটা নিয়ে নেব। লুজটা কিভাবে নেব, আমাদের 47 ইঞ্চি হিপের মাপ। আমরা এটা সালোয়ার থেকে মাপটা নিয়েছি, আমরা কামিজের থেকে মাপ নিই নি, আমরা সালোয়ার থেকে মাপ নিয়েছি, যেহেতু আমাদের হিপটা হলো 47 ইঞ্চি। তো আমরা কুচিটা কিভাবে নেব, তো কুচিটা আমরা নেব এভাবে। তো 47 ইঞ্চি আমরা 4 ভাগের 1 ভাগ আগে এখানে দেখবো কতটুকু আসে। এই যে 47, মনে করুন 48, এই যে 48 আমরা এটা ভাঁজ করে দেবো। তাহলে আমরা কত পাই, হাফে 6 ইঞ্চি, 6 ইঞ্চি পাই। তো আমরা এই লুজটা এই 6-এর বেশি দেব না। যদি কাস্টমার বলে আমার একটু ওভার লুজ দিবেন, তাহলে 1 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন। ওকে, তো আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিলাম। হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত আমরা একটা সোজা করে স্কেল দিয়ে বা ফিতে দিয়ে সোজা করে একটা কাট বার করবো আগে। তারপর আমরা কি করব, এটা এরকম ভাবে শেপ কাট দিয়ে শেপ করে নেব। ওকে, তারপর আমরা কি করব, এখানে একটু অ্যাঙ্গেল দিতে হবে যাতে বাস করলে জিনিসটা ফোল্ড হয়ে যায়, মিলে যায়। আমরা কি করব, এখন ড্রয়িং করা হয়ে গেছে, এখন আমরা কাটিং করে ফেলবো। আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আমরা কাটিং করে যাব। আমাদের সেলাই হবে দাগের উপরে। এখন আমাদের এখানে একটা জোড়া লাগবে, আমরা জোড়াটা এই পাশ থেকে কেটে নেব, এই যে বাড়তি সাইড থেকে কেটে নেব ঠিক এভাবে। আমরা আবার কি করব, এটা দাগ কেটে নেব না, তারপর এই দাগটাও কেটে নেব, লুজটা আবার নিয়ে নেব। এই যে 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি। ওকে, তারপর আমরা এটা সোজা করে কাটবো, এটা রাউন্ড দেবো না, ছোট কলি আছে, যেহেতু ছোট কলি আছে আমরা এখানে রাউন্ড দেবো না।
এখানে ছোট কলি অ্যাড হবে। এখানে আমাদের ছোট কলি হবে। এখানে 2 হাত মারা কাপড় বিদায় আমাদের এখানে একটা এক্সট্রা জোড়া লেগেছে, তারপর আমাদের এখানে আরো ছোট কলি একটা হবে। এর কলিটা ওখানে অনেক সময় কাস্টমার রিকমেন্ড করে, এই জন্য আমরা কলিটা দিতে হয়, কিছু করার থাকে না। ওকে, তো আমাদের নিচের গ্যারের পার্ট কাটিং কমপ্লিট। এখন আমরা ইউকটা কাটবো। প্রথমে আমরা এই কাপড়টা সোজা করে নেব কেটে কাটিং করে। এখানে প্রথম একটা পার্ট কাটিং করতে হবে। কাপড় এটা শর্ট হয়, পুরোপুরি হচ্ছে না, তা আমাদের একটা পার্ট আগে সোজা করে কাটিং করে নিই এক সাইড। আমরা প্রথমে 2 ইঞ্চি কাপড় নেব রাবার বা ডুরির জন্য। এবার সোজা করে মার্জিন করব। তারপর আমরা নিয়ে নেব 7 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স, তাহলে আমরা 7.5 ইঞ্চি, এদিকে 7.5 এদিকেও 7.5 একটা দাগ কাটবো, কেটে সোজা করে মার্জিন করব। তো টোটাল আমাদের কতটুকু হলো? 9.5 ইঞ্চি। এটা হলো আমার এক পার্ট হইলো। আমার এখানে একটা এক্সট্রা জোড়া লাগবে। কাপড় এটা ঘের বেশি কিন্তু কাপড় কম, তাই আমরা এখানে আগে কি করব, ওই যে পেটিকোট যেভাবে দেখাইছি পূর্বে, পেটিকোটে ওইভাবে আমি দেখাইছি, যদি দেখে থাকেন বুঝতে পারবেন। তো আমরা এখানে 47 ইঞ্চি মাপ নেব, এই যে 47, আর এই যে বাড়তিটা এই যে এভাবে দাগ কেটে নেব। এরপর আমরা এটা এক্সট্রা জোড়া দেবো। আমাদের এখানে এক্সট্রা জোড়া দিলেই হয়ে যাবে। এই ওকে, কাপড় কম বিদায় হয় নাই, ঘের বেশি, এই জন্য আমরা এটা জোড়া লেগেছে। ওকে, তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।